নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। শুভ জন্মাষ্টমী আজও আছে, কারণ একটু বাদে বলছি, কারণ আজ 10ই ভাদ্র গুপ্তপ্রেস মতে 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11ই ভাদ্র 1431। ইংরাজির আজ 27শে আগস্ট 2024। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টায়। আজকে তিথি সকাল 6টা 49 মিনিট পর্যন্ত আছে জন্মাষ্টমী, এবং গোস্বামী মতে আজকে জন্মাষ্টমী পালন হবে, আর আমাদের মতে আজকে নন্দ উৎসব অর্থাৎ নবমী। এরপরে শুক্লপক্ষের যে অষ্টমী আসছে ওটাতে রাধা অষ্টমী, আগে থেকে জানিয়ে দিলাম। তাই এবারে দিনের পরিচিতি তো দিলাম, দিয়ে আরেকটু বলে দিই যে আজকে শুভকর্ম আছে এবং গঙ্গায় জোয়ার ভাটা আপনাদের জানাই। আজকে ভাটা আসবে সকাল 8টা 58 মিনিটে, আর জোয়ার আসবে, প্রথম জোয়ার আসবে বিকেল 4টে 8 মিনিটে এবং ভোর 4টে 13 মিনিটে। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম বলেছি, আজকের দিনের স্মৃতিচারণে বলবো আজকেও জন্মাষ্টমী পালন হচ্ছে এবং সাথে সাথে নন্দ উৎসব পালন হচ্ছে। বৃন্দাবনে তো আমাদের প্রচুর আনন্দ উৎসব চলছে। হরে কৃষ্ণ হরে মুরারে মধুকৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ কৃষ্ণ বিষ্ণু জগদীশ্বরক্ষ মন্ত্রহীনং ক্যাহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতম মায়া দেব পুরী পুণ্যং তদস্তুমি। তাই আবারও বলি, পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব তাই মাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হর। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। এখনও যারা জ্যোতিষশিক্ষার আসরে যোগদান করেননি তাদের কাছে অনুরোধ, জ্যোতিষশিক্ষার আসরে সাবস্ক্রাইব করে যোগদান করুন, এবং আপনাদের জন্য এবারে যে এপিসোডটা খুবই ভাইটাল আপনারা পেয়ে যাচ্ছেন। আর একদিন দুদিনের মধ্যেই যে বর্গ কী, স্ফুট কীভাবে নির্ণয় করতে হয় এবং লগ্নের যে স্ফুট কীভাবে বার করতে হয়। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। জ্যোতিষশিক্ষা আসর আপনার আমার সবার আসর। শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো শেষ নেই। তাই আবার বললাম, জ্যোতিষশিক্ষার আসরে সাবস্ক্রাইব করে যোগদান করুন। এবং আজকে আমি একটু বাদে, মানে এখনই, একটু বাদে নয়, এখনই পরিবেশন করতে চলেছি প্রতিদিনকার সংক্ষিপ্ত ও সামগ্রিক রাশিফল। 12টি রাশিমালা নিয়ে যেভাবে প্রতিদিন আপনাদের সামনে পরিবেশন করি, আজও তাই করছি। সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। রাশিমালার প্রথম রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। ঠিক এইভাবে 12টি রাশি সাজানো। তাই দেরি না করে শুরু করি 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি। মেষ আজকে শিক্ষায় অগ্রগতি, অর্থাৎ মেষ রাশির জাতকদের আজকে শিক্ষায় উন্নত করবেন। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকের দিনটা একটু ভেবেচিন্তে কাজ করাই উচিত। মিথুন রাশির জাতকদের আজকে একটু মনোকষ্টে ভুগবেন, খুব হলে বিষ্ণু নাম জপ করুন। কর্কট রাশির জাতকদের বলবো আজকে আপনাদের শুভ দিন। যদি কোর্ট বা আদালতে কোনো কেস হয় তা আপনাদের অনুকূলেই যাবে। সুতরাং আজকের দিনটা কর্কট রাশির পক্ষে শুভ দিন। সিংহ রাশি জাতকদের কিন্তু আজকে ব্যয় বৃদ্ধি পাবে। খুব সাবধান, খরচা করবেন হিসেব করে, যাতে সঞ্চয় টান না পড়ে। আর কন্যা রাশির জাতক বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। দাম্পত্য কলহ না হলে প্রেম হয় না, দাম্পত্য কলহ বৃদ্ধি পেলে আবার সেটাকে নিয়ন্ত্রণেও আনতে হবে। তাই দাম্পত্য কলহের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত।
তুলা তুলা রাশির জাতক থেকে আজকে ডিপ্রেশন হবে, হতাশা আসবে, তাই মানসিকভাবে একটু নিজেকে তৈরি রাখুন। বৃশ্চিক রাশির জাতক আজকে মিশ্র ফল পাবেন। ধনু রাশির জাতক কিন্তু আজকে খুব চিন্তায় থাকবেন, খুব টেনশনে থাকবেন, তাই যাদের ব্লাড প্রেশার আছে তারা ঠিকমতো ওষুধ খাবেন, কারণ আজকে প্রচুর চিন্তা আসবে। মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে শিরোপীড়া হতে পারে, একটু সাবধানে থাকাই ভালো। কুম্ভ রাশির জাতকদের পক্ষে আজকে শুভ দিন, যশ লাভ, খ্যাতি লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। আর মীন রাশির জাতকদের বলবো যারা শিল্পের সাথে যুক্ত আছেন, অর্থাৎ কলাকুশলী, তাদের জন্য আজকে শুভ দিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে জানান, কমেন্টস বক্সে লিখুন এবং কে বলছেন, কোথা থেকে বলছেন এটা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্নও থাকে তাহলে সেই ব্যক্তিগত প্রশ্ন দয়া করে কমেন্টস বক্সে লিখুন এবং কে বলছেন, কোথা থেকে বলছেন। পুরো নাম লিখতে হবে না, ধরুন আপনার নাম সুবীর ঘোষ, এস ঘোষ করে পাঠিয়ে দিন, কারণ এস ঘোষ ভারতবর্ষে অনেক আছে, তাই এস ঘোষ করে পাঠান। আর কোথা থেকে বলছেন সেটা ধরুন আপনার ডিস্ট্রিক্ট বর্ধমান, আপনাকে বলিনি বর্ধমানে কোন গ্রাম থেকে, বর্ধমান লিখবেন। তাই আবারও বলছি যে দেরি না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দ হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনাই করি। নমস্কার।